আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বৃহস্পতিবার 10 এপ্রিল 2025 কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া? পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অসম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে? তো প্রিয় দর্শক, এই মুহূর্তে সমুদ্র অঞ্চলে তৈরি হয়ে গেছে শক্তিশালী নিম্নচাপ, যেটি উপকূলীয় আঘাত হানা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। উপকূলীয় অঞ্চল ধরে বেশ কিছু জেলাতে আগামীকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা দেখা যাচ্ছে রাডারে। এই মুহূর্তে সমুদ্র অঞ্চল পুরোপুরি উত্তাল রয়েছে, পুরোপুরি ঘনঘটা মেঘের কিন্তু আনাগোনা চলছে, এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা রাডারে দেখতে পাচ্ছি। তো প্রিয় দর্শক, আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টা সারা বাংলাদেশের কোন কোন জেলাতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এই বিষয়ে কী জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার এবং ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় ও নিম্নচাপ নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কী জানালো জানিয়ে দেব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে রাডার থেকে বঙ্গোপসাগরের প্রায় পুরোপুরি সাগর কিন্তু এই মুহূর্তে শক্তিশালী নিম্নচাপের মেঘে ঢাকা রয়েছে। ইতিমধ্যেই মেঘের যেই অদূরবর্তী যে মেঘগুলো রয়েছে এটি কিন্তু দেখুন নিম্নচাপের মেঘ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলা জুড়েই কিন্তু অবস্থান করছে। চট্টগ্রাম বিভাগে এখনও কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি, তবে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি, নাইখংছড়ি, এদিকে ফটিকছড়ি থেকে শুরু করে বেশ কিছু জেলায় কিন্তু আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে। এছাড়াও এদিকে দেখুন রাত্রিকালীন সময় রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী জেলাতে আকাশ কিন্তু কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। তো এমনটাই পরিস্থিতি। ভারতের পশ্চিমবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে, কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তবে রাত্রিকালীন সময় তেমন কিন্তু আর ঝড় বৃষ্টির কোনো আপডেট আমরা পাচ্ছি না। মেঘালয় রাজ্যের দিকেও আকাশ পুরোপুরি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন, তবে এই মেঘ দ্বারা কিন্তু বৃষ্টিপাত হলে তা হবে খুবই সামান্য। তো এমনটাই পরিস্থিতি এই মুহূর্তে রাডারে। তো আমরা কথা না বাড়িয়ে একেবারে চলে আসলাম বৃহস্পতিবারের আপডেটে। কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই। তো প্রিয় দর্শক, বৃহস্পতিবার 10 এপ্রিলে দেখুন রংপুর বিভাগ এবং ভারতের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে বর্ধমান থেকে শুরু করে মুর্শিদাবাদের দিক দিয়ে একটি ব্যাপক বজ্রবাহী মেঘ অবস্থান করতে পারে। এর জেরে কিন্তু রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার দিকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল বৃহস্পতিবার থাকতে পারে। বাকি আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে চলে যাই তো দেখুন ঝড় বৃষ্টির প্রবণতা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিগুলো রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গমস্তপুর, পাটনিতলা, আক্কেলপুর, আদমদিঘি, আক্কেলপুর, এদিকে বগুড়া, নন্দীগ্রাম, নাটোর, এরপর নওগাঁ জেলার আশেপাশ দিয়ে এদিকে জামালপুর, নলিতাবাড়ি, বাহাদুরবাদ, চররাজিপুর, শেরপুর, জামালপুর এবং এদিকে ত্রিপুরা বলছে এদিকে মেঘালয় রাজ্যের দিক দিয়ে একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ অবস্থান করতে পারে। এর জেরে বেশ কিছু জেলাতে আগামীকাল কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। উপকূলীয় অঞ্চলে নিম্নচাপের মেঘ আস্তে আস্তে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে। তো দেখুন মঠবাড়িয়া, পিরোজপুর, এদিকে বরগুনা, লালমোহন, কলাপাড়া এই অঞ্চলগুলো এবং এদিকে ফটিকছড়ি উপজেলা, এরপর হাটহাজারী, চট্টগ্রাম, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবন, আলীকদম, বাঁশখালী, এরপর এদিকে ব্রাহ্মণবাড়ি অঞ্চলের দিক দিয়ে ব্যাপক মেঘমালা থাকতে পারে এবং বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মানের। এছাড়াও ঢাকা বিভাগের অঞ্চলগুলো পরিষ্কার থাকতে পারে। তবে দেখুন প্রিয় দর্শক, কলকাতার আরামবাগ থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা এই অঞ্চলগুলোতে ব্যাপক আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। রাত্রিকালীন সময় ঢাকা বিভাগের দিক দিয়ে কিন্তু কালবৈশাখী ঝড়ের সতর্কতা এই মুহূর্তে রাডারে আপডেট হয়ে গেল। রাজশাহী জেলা থেকে শুরু করে পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া, নগরপুর, শিবালয়, টাঙ্গাইল, বাংশাইল, কালীহাটি এবং এদিকে ধামরাই, ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, কালীহাটি, ব্রাহ্মণবাড়িয়া, এরপর হাবিবগঞ্জ, এদিকে বানিয়াচং থেকে শুরু করে সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে এই জেলাগুলোতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্যের দিক দিয়েও কিন্তু আকাশ ব্যাপকভাবে মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। মেহেরপুর জেলার আশেপাশ দিয়ে কিন্তু রাত্রিকালীন সময় বৃষ্টিপাত হতে পারে। রাত 11টার পর থেকে খুলনা, লোহাগাড়া, যশোর এবং এদিকে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, দীঘিনালা, রংপুর এবং এদিকে চকরিয়া, এরপর বরিশালের আশেপাশ দিয়ে মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা দেখা যাচ্ছে রাডারে। এছাড়াও শুক্রবারের পর থেকে নিম্নচাপের মেঘ যদি দেশে প্রবেশ করে তো সে রংপুর বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম এবং খুলনা, বরিশালের উপকূলীয় দিক দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে রাডার থেকে আপডেটে দেখতে পাচ্ছি।
তো এই হলো শুক্রবারের আবহাওয়া পরিস্থিতি। এছাড়া প্রিয় দর্শক 12 তারিখের পর থেকে এই নিম্নচাপ 11 থেকে 13 তারিখ পর্যন্ত বা 14 তারিখ পর্যন্ত অবস্থান করতে পারে। তবে 16 তারিখের পর থেকে কিন্তু শক্তিশালী বজ্রবাহী মেঘ দেশের মধ্যে প্রবেশ করবে। কালবৈশাখীর ঝড় বৃষ্টি কিন্তু লাগাতার কিন্তু চলতে থাকবে, এমনটা কিন্তু দেখা যাচ্ছে। তো এই ছিল আমাদের হাতে থাকা আজকের সংক্ষিপ্ত আবহাওয়া আপডেট। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।